অর্থনৈতিক কার্যকলাপকে একত্রে ব্যবসায় করা। ঠিক আছে? তো আপনারা সবাই জানেন যে কোম্পানি কি একটি কৃত্রিম ব্যক্তি সত্তা। কৃত্রিম ব্যক্তি সত্তা না? তো এখন মানুষজন বললে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষটা খুব ভালো ছিল, এই ছিল সেই ছিল, অনেক কিছু আমরা বলি। তো কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা, কোম্পানির জন্য কিছু কি বলতে হবে না? কি জোরে বলেন? কি সবাই কি কিছু খেয়ে আসেন নেই? জোরে বলেন। হ্যাঁ, বলতে হবে কিছু। আচ্ছা, তো কোম্পানি যখন মারা যাবে অর্থাৎ কি বিলোপ সাধন হবে, তখন আমরা কি করব? আমরা পেপারটা খুলবো, ফোন নাম্বারটা নিব, ফোন নাম্বারটা নিয়ে ফোন দিব, ওই কোম্পানিতে ফোন দিব, ফোন দিয়ে বলবো 234 মানে হচ্ছে কোম্পানির বিলোপ সাধনের ধারা হচ্ছে 234। আপনারা অ্যাডমিশনের কোচিং করতে আসছেন, এখনো স্মারকলিপির ধারা কয়টা সেটাই জানেন না। স্মারকলিপির ধারা কয়টা? 6টা। কিভাবে মনে রাখবেন? নাম ঠিকানার উদ্দেশ্যে মূলধনের দায় সম্মত হওয়া। নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় সম্মতি, এই 6টা। ঠিক আছে? তো আমরা ছোটবেলায় অনেক কবিতা পড়েছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, নাম ঠিকানার উদ্দেশ্যে মূলধনের দায় সম্মত হওয়া। অথবা হাট্টি মাটিম কি তারা মাঠে পাড়ে দিন, নাম ঠিকানার উদ্দেশ্যে মূলধনের দায় সম্মত হওয়া। এখন কলেজের কোন স্যার করি, যেমন মনে করেন যে নাইম স্যার, তো আমার ভার্সিটিতে পড়তে হচ্ছে জসিমউদ্দিন হল, তো ওই হলের সামনে গেলেই আমার নাইম স্যারের কথা মনে পড়ে। নাইম স্যার বলবে যে আসবে, আর স্পিচটা হবে হলো এটা যে আপনারা সবাই বলেন তো জসিমউদ্দিন বানান জসিমউদ্দিন। তারপরে স্যারে বলবে যে এটা একটা বিদেশি শব্দ, তাই এটার উচ্চারণ হবে জসিমউদ্দিন, জসিমউদ্দিন। যেমন আমরা বাংলায় বলি বাস এবং বাস, ঠিক আছে? এরকম স্যার বলবে, স্যারের কিছু অভিনয় আছে, যেমন কাজী নজরুল ইসলাম শিশু যুবক বৃদ্ধ সকলের জন্য কবিতা লেখেন। তারপরে কম্পিউটারের স্যার ছিল রাশেদুজ্জামান স্যার, তো উনি আমার পুরা কমার্স কলেজ লাইফে উনি কম্পিউটার নিছে, তো ওনার কাহিনী শুনতে শুনতে অবস্থা খারাপ। তো আমি পিছনে বোর্ডে লিখবো, যখন পিছনে তাকাবো মানে হচ্ছে ছেলেপেলে কথা বলতেছে, তো স্যারের লেখার স্টাইল এরকম। তোরা তো কথা কইতাছিস, তখন না কইছি কথা বলবি না, এখন আর ক্লাস হইব না, আমি চইলা যাইতেছি। ওই ক্যাপ্টেন, তোকে কি এরপরে কোনো ক্লাস আছে? তো ক্যাপ্টেন দাঁড়ায় বলছে যে জি স্যার, এরপরে সাচিবিক বিদ্যা ক্লাস আছে, গ্রুপ ক্লাস। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি চইলা যাইতেছি, তোকে কম্পিউটার ক্লাস আর হইব না, সাচিবিক বিদ্যা ক্লাস হবে। তো স্যার চলে গেছে, তো আমরা এখন চিন্তা করতেছি যে যাই স্যারকে একটু সরি সরি বলবো, স্যারের মাইন্ড টাইম করছে। এমন টাইমে স্যার আবার আসছে, তোদের ভাবিস না যে আমি ক্লাস লইতে আইছি, আমি আমার বই খাতা কলম এটি রাইখা গেছিলাম, এটি যদি আমি রাইখা যাই তাহলে এটার টাকা আমার পকেট থেকে দেওয়া লাগবে, এই কারণে আমি নিতে আইছি, তবু কম্পিউটার ক্লাস আর হইব না। আচ্ছা, সুবর্ণ স্যারের আসতেছে, সুবর্ণ স্যার। সুবর্ণ স্যার হচ্ছে গিয়ে শুরুর দিকে জাবেদা নিয়ে অনেক বকাঝকা করতে, ছেলেবেলায় সিম্পল জাবেদা পারে না এই সে, তো বলতো যে কি বললে এই জাবেদা, নগদান ক্রেডিট। আচ্ছা বলো তো, বাবার পকেট থেকে টাকা নিলে তোমার টাকা বাড়ে না বাবার টাকা বাড়ে? তো বলবে স্যার আমার টাকা বাড়ে, নিজেরটা বোঝে। তো এই যাবে দেখ, তুমি টাকা পাচ্ছ না, জি স্যার, তাহলে কি নগদান ডেবিট হবে? আচ্ছা স্যার ঠিক আছে। স্যার এবার মজার করে ক্লাস দিতে। আর কে আছে? বোরান স্যারকে দেখা যাইতেছে।
স্যারের হচ্ছে গিয়ে ইশারা ইঙ্গিতে কথা বলে, যেমন ক্লাসে হঠাৎ হঠাৎ করে আসবে মুখটা বের করে, মানে হচ্ছে গিয়ে এই সবাই চুপ, সাউন্ড কম। আচ্ছা, তারপরে ওকে দেখো ভাই আসতো না একটু কিছু। তারপরে স্যারের যদি কোনো কিছু আগে পড়াইছে সেটা যদি আবার কমন পড়ে তাহলে স্যারের এক্সপ্রেশন, এইটা পড়াইছিলাম না ওই যে ওইটা, কমন না বললে এই যে একটা পাইছি, হেল্প প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভুল। আর কোনটা ভুল। আর আর কে বাকি আছে? আচ্ছা, হাওলাদার স্যার এটা করে সাচিবিক বিদ্যা তো সবার থাকার কথা, মাগনা এ প্লাস সবাই নেয়। স্যার এসে পড়াইতে হবে, সচিবের গোনা পড়বে, সাধারণ শিক্ষা, ভাষা শিক্ষা। আচ্ছা দেখো, সাধারণ ভাষা শিক্ষা, সচিবিক বিদ্যা মানে সচিবকে সাধারণ সব শিক্ষা থাকতে হবে, যেমন 9, 10, তারপরে এইচএসসি, এগুলো সব করতে হবে, এটা হচ্ছে সাধারণ শিক্ষা। ভাষা শিক্ষার মধ্যে দেখো আরো সাব পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে গিয়ে যে মাতৃভাষা শিক্ষা। তুমি বাংলাদেশে চাকরি করো, বাংলাদেশের সচিব হবে, তাহলে তোমার বাংলা ভাষা শিখতে হবে, মাতৃভাষা শিখতে হবে। ইংরেজি ভাষা শিক্ষা, ইন্টারন্যাশনাল কমিউনিকেশনের জন্য তোমার ইংরেজি ভাষা শিখতে হবে। আর হচ্ছে বিবিধ ভাষা শিক্ষা, যেমন মনে করো তুমি চীনে গেলে, জাপানে গেলে, তাহলে তোমাকে চীনা ভাষা শিখতে হবে বা জাপানি ভাষা শিখতে হবে। স্যার এরকম ছিল ডায়লগ। তারপরে নিজাম স্যার আছে, নিজামুদ্দিন স্যার, অ্যাকাউন্টিং নিজামুদ্দিন। আচ্ছা, নিজামুদ্দিন স্যার বলবে বেবি লুক, খুব ইম্পর্টেন্ট। তোমাদের আমি বারবার পড়িয়েছি যে তলবকৃত মূলধন কি। তো তলবকৃত মূলধন মানে হচ্ছে টাকা চাওয়া, যে টাকা দেওয়া যায়, ঠিক আছে? তো এই টাকা চাওয়া বিভিন্ন ভাবে হতে পারে, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে হতে পারে, মাইকিং করে হতে পারে, অথবা মনে করো যে একটা বিশাল প্লেন উড়ে যাবে, পিছন থেকে ধোঁয়া বেরোচ্ছে, লেখা উঠলো গ্রাম বাংলা এগ্রো রিমিতে টাকা দেয়। স্যারের যদি কোনো পরিচিত স্টুডেন্ট থাকে তাহলে এটা মাস্ট বলবে সেকশনে গিয়ে, আই সুগার কার, মানে হচ্ছে আমি ওরে চিনি। এখন কি এখানে ওই সুগার হবে না, এটা হবে না।